হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের আমি তোমাদের বলবো আমারই জীবনে ঘটে যাওয়া হোস্টেলের এক ভয়ঙ্কর রাতের গল্প। আমার নাম কৌশিক হাওলাদার, আমি কলকাতায় থাকি। এই কয়দিন হলো আমি 12 কমপ্লিট করে কলেজে ভর্তি হয়েছি। কলেজটা ছিল আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, একটু গ্রাম্য অঞ্চলে, তাই প্রত্যেকদিন কলেজে যাতায়াত করাটা সম্ভব ছিল না। তাই বাধ্য হয়ে হোস্টেলে ভর্তি হতে হয়েছিল। হোস্টেলে আমরা 4 জন ছিলাম, আমি, সত্য, শুভ আর তুহিন। সবারই রুম আলাদা ছিল, কিন্তু আমার রুমটা ছিল বারান্দার সামনে ও তার পাশে ছিল রান্নাঘর। সকালে জানলা খুললেই দেখা যেত মাসির রান্নার আওয়াজ এবং তার পাশে দাঁড়িয়ে থাকা বড় নারকেল গাছ। বারান্দা থেকে সোজা ছিল কল এবং তার পাশে ছিল বাথরুম। হোস্টেল থেকে কলেজ করতে করতে কেটে গেল বহু মাস। তারপর একদিন দুর্গা পূজার জন্য কলেজে ছুটির ঘোষণা হলো। সবাই বাড়ি যাওয়ার জন্য সবার জিনিসপত্র গুটিয়ে এবং রুমের তালা মেরে একসাথে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দুর্গা পূজায় বাড়িতে অনেক আনন্দ ফুর্তি করে কলেজ খোলার তারিখ কখন যে কাছে চলে এসেছে বুঝতেই পারলাম না। তারপরের দিন বিকেল বেলায় সবাইকে কল করে বললাম কে কবে হোস্টেলে ঢুকবে। সবাই বলল 4 তারিখে, কিন্তু আমার টিউশন থাকার জন্য আমি 3 তারিখকে রওনা দিব সবাইকে বললাম। সেটাই ফাইনাল হলো, কিন্তু আমার জীবনের এই সিদ্ধান্তটা এত বড় একটি বিপদের কাছে নিয়ে যাবে সেটা কখনোই ভাবতে পারিনি। তারপরের দিন 3 তারিখ সকালে জিনিসপত্র গুছিয়ে মা বাবাকে প্রণাম করে বাড়ি থেকে বেরোলাম স্টেশনের উদ্দেশ্যে। তখন সকাল বাজে 6টা, ট্রেন আসতে এখনো 1 ঘন্টা লেট, তাই কিছু খাবার কিনে নিলাম ট্রেনে খাবার জন্য। তার কিছুক্ষণ পরই ট্রেন আসলো এবং আমি ট্রেনে চেপে পড়লাম। ঘন্টা 5 পরে আমি পৌঁছে গেলাম ফালাকাটা স্টেশনে। সেখান থেকে আমি হোস্টেলে পৌঁছে রেডি হয়ে পৌঁছে গেলাম টিউশনির উদ্দেশ্যে। টিউশনি করে হোস্টেলে ফিরলাম বিকেল 5টায়। বেশ কয়েকদিন হোস্টেল বন্ধ থাকায় হয়তো বৈদ্যুতিক তার ইঁদুরে কেটে দিয়েছে, তাই হোস্টেলে বিদ্যুৎ নেই। তখন প্রায় অন্ধকার হতে চলছে। ফ্রেশ হয়ে হোস্টেলের বাইরের দোকান থেকে মোমবাতি কিনে এনে মোমবাতি ধরালাম। মোমবাতির আলোতে রুম আলোকিত হল। রুমের ভিতরে বসায় এতক্ষণে আমি বুঝতে পারলাম হোস্টেলের নীরবতাকে। সবাই যখন থাকে তখন এই নীরবতা প্রকাশ পায় না, কিন্তু আজ আমি হোস্টেলে একা, তাই এই নীরবতা সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে। প্রথমে এসে এরকম কিছুই মনে হয়নি, কিন্তু আস্তে আস্তে নীরবতা আমার উপর একটু প্রভাব পড়তে লাগল। কারণ চারপাশ ছিল অন্ধকার, আমার রুমে একটি মোমবাতি জ্বলছিল। সেই আলোর সামনে বসেই কেটে গেল অনেকটা সময়। বাইরে একটু হালকা হাওয়া বইতে শুরু করল, সেই হাওয়ায় নিঝুমভাবে একটু ভয়ের অনুভূতি প্রকাশ পাওয়া যাচ্ছিল। আমার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। এই ভয় নিয়েই আমি রুমের এক কোণের বসে রইলাম। কিছুক্ষণ পরে একটি ভয়ঙ্কর শব্দের বিস্ফোরণ শোনা গেল। সেটি অনুসরণ করে আমি দেখলাম সেই শব্দটি আসছিল হোস্টেলের লাস্টের একটি বন্ধ রুম থেকে। আমি একটু অবাক হলাম, কারণ সেই রুমটি চিরকালই বন্ধ ছিল, সেখানে কেউই থাকত না। হঠাৎ শরীর হিম হয়ে উঠল এবং চোখের সামনে ভেসে উঠল সেই বদ্ধ রুমে অতীতের কাহিনী, যেটা আমাকে আমার বন্ধু সত্য বলেছিল যে ওই রুমে বহু বছর আগে একটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ফাঁসি দিয়ে মারা গেছিল। তখন থেকেই এই রুম তালাবদ্ধ অবস্থাতেই রয়েছে। এইসব ভাবতে ভাবতেই রুমের ভিতর থেকে একটি চেয়ার পড়ার আওয়াজ শোনা গেল। আমার হিম হয়ে যাওয়া শরীরে তীব্র ভয়ের ছায়া নিয়ে 1 পা 2 পা করে পিছনের দিকে পিছোতে লাগলাম এবং রুমের ভিতরে এক কোণে গিয়ে চুপ করে বসে রইলাম। ঘড়ির কাঁটায় তখন বাজে রাত 12টা। হঠাৎ একটি কালো ছায়া রুমের সামনে এসে দাঁড়ালো। মোমবাতির মৃদু আলোতে সেই ছায়া একটু একটু করে স্পষ্ট বুঝতে পারলাম। এই ছায়াটা অনবরত গেটের সামনে দাঁড়িয়ে রইল। বুকের মধ্যে একটু সাহস নিয়ে 1 পা করে এগোলাম। দরজা খুলতেই দেখি কেউ নেই এবং ছায়াটা আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল। এই দেখে তীব্র ভয় সেখানে অজ্ঞান হয়ে পড়ে রইলাম। চোখ খুলতে দেখি সকাল হয়ে গেছে এবং আমার চারপাশে বন্ধুরা সবাই ঘিরে রয়েছে। আমি মৃদু শব্দেই শুয়ে থাকা অবস্থাতেই তাদের সবকিছু খুলে বললাম।
পরে দুপুরবেলা আমি জানতে পারলাম যে এরকম আরও অনেক ঘটনা ঘটেছিল এই হোস্টেলে।